আসসালামু আলাইকুম। কিছু প্রোগ্রামে গিয়ে অথবা বাড়িতে অথবা কোথাও বেড়াতে নিয়ে গেছেন বাচ্চাকে। দেখা যায় বাচ্চাটি খুব চঞ্চলতা দেখাচ্ছে। এক জায়গায় বসে থাকছে না, বারবার বিরক্ত করছে মাকে অথবা বাবাকে। অনেকেই প্রশ্ন করে বসেন প্যারেন্টিং এ প্রবলেম আছে, কিংবা অনেকেই বলেন বাচ্চাটিকে ডিসিপ্লিন শেখানো হয়নি বাসা থেকে, অথবা বাচ্চাটি যে এনভায়রনমেন্টে বড় হচ্ছে সেই এনভায়রনমেন্টটি বোধহয় সুন্দর অথবা সুস্থ না। না, এটি আমাদের একেবারেই ভুল ধারণা। একটি বাচ্চা অতি চঞ্চল হলেই তাকে আমরা বলতে পারি না প্যারেন্টিং এ প্রবলেম। তাকে আমরা বলতে পারি না তাকে ডিসিপ্লিন শেখানো হয়নি। এটি হতে পারে এডিএইচডি। এটি একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অ্যান্ড ইটস প্রুভেন। এডিএইচডি অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। দেখা গেছে প্রায় 7 to 8% বাচ্চাদের ক্ষেত্রে এই ডিসঅর্ডারটি দেখা দিতে পারে। এবং খেয়াল করবেন, গবেষণায় দেখা যাচ্ছে 70 to 80% কজেস হিসেবে আবিষ্কৃত হয়েছে জেনেটিক্যাল প্রবলেম। অর্থাৎ এটি কখনোই প্যারেন্টিং এর প্রবলেম, এনভায়রনমেন্টের প্রবলেম অথবা ডিসিপ্লিন শেখানো হয়নি, মায়ের প্রবলেম, কিংবা যে পরিবেশে বড় হচ্ছে সেখানটাকে আমরা দোষারোপ করব না। আমরা একটু মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করব এই সমস্যাটি হতে পারে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। একটু দেখি কি কি ধরনের প্রবলেম এখানে বিশেষভাবে পরিলক্ষিত হয়। ইনঅ্যাটেনশন, ইমপালসিভিটি এবং হাইপার অ্যাক্টিভিটি, এই তিনটি সাইন সিমটমসই এখানে দেখা দিতে পারে। অর্থাৎ প্রায়ই দেখা যায়, দেখবেন একটি বাচ্চা একটু বড় হয়েছে, সে স্কুল গোয়িং কিংবা স্কুলে যাওয়ার সময় হয়েছে, বাচ্চাটিকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, তাকে পড়তে বসানো যাচ্ছে না, কিংবা স্পেসিফিক কোনো ওয়ার্কে তার মনোযোগ থাকছে না। অনেক সময় এমন হয় বাচ্চাটি স্কুল গোয়িং, সে সবকিছু ঠিকঠাক ভাবেই করছিল, হঠাৎ করে তার মনোযোগ কমে যাচ্ছে, সে হাইপার হয়ে যাচ্ছে, কোনো কিছু মনোযোগ দিয়ে লিখবে কিংবা পরীক্ষা পাশ করার মতো তাকে একটি নির্দিষ্ট পারপাসফুল অ্যাক্টিভিটিস করানো যাবে, পারপাসফুল তাকে কোনো এডুকেশন দেওয়া যাচ্ছে না। হতে পারে এডিএইচডির লক্ষণ। অথবা এমনও হতে পারে যে বাচ্চাটির যে বয়স হয়েছে, বয়স অনুযায়ী তার যে মানসিক বিকাশটা প্রয়োজন ছিল, তার যে মানসিক বিকাশটা হওয়ার কথা ছিল, বয়স অনুযায়ী সেটি হয় না। অর্থাৎ একটি 10 বছরের বাচ্চাকে আপনার কাছে মনে হচ্ছে তার আচরণগত যে অভ্যাসগুলো আপনি দেখছেন 5 বছরের মতো, 5 বছরের বাচ্চাটিকে আপনার কাছে মনে হচ্ছে 3 বছরের মতো। সামটাইমস এমনও হয় অ্যাডাল্ট বাচ্চাদের ক্ষেত্রে এই সিমটমস দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই বিকাশগত যে প্রবলেমগুলো আছে, হাইপার অ্যাক্টিভিটিস অথবা এই ইনঅ্যাটেনশন যদি আপনার চোখে বিশেষভাবে যদি পরিলক্ষিত হয়, যদি দেখা যায় যে এটি দিনের পর দিন এভাবেই চলছে, তাকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, অথবা এটি আস্তে আস্তে সিভিয়ারিটির দিকে যাচ্ছে, আপনি মনে করবেন এটি এডিএইচডির একটি লক্ষণ হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই একজন চাইল্ড স্পেশালিস্ট দেখাতে হবে এবং সেই সাথে রিহ্যাবিলিটেশন প্রফেশনালসদের পরামর্শ নিতে হবে। মনে রাখতে হবে আর্লি ডায়াগনোসিস আপনাকে আর্লি ট্রিটমেন্ট করতে সহযোগিতা করবে এবং এই এডিএইচডি ডেফিনেটলি এটি ভালো হয়ে যায়, কিংবা এই বাচ্চাটিকে নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। এই বাচ্চাটিকে নিয়ে আপনি অন্য 10টি বাচ্চার মতোই একই রকম ভাবে তাকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারেন। হয়তো একটু সময়ের প্রয়োজন, হয়তো বা আপনার অ্যাটেনশনটি এখানে বিশেষভাবে প্রয়োজন, এখানে ট্রিটমেন্টটি বিশেষভাবে প্রয়োজন, এবং পরিবারের সহযোগিতাটা বিশেষভাবে এখানে একান্তভাবে কাম্য আমাদের। কারণ আমরা বিশ্বাস করি সকলে মিলে, পরিবারের সবাই যদি এই বাচ্চাটির প্রতি অ্যাটেন্টিভ হয়, এর প্রতি লাভিং মাইন্ডেড হয়, পজিটিভ মাইন্ড হয় এবং তাকে নিয়ে স্বপ্ন দেখে, আমরা সবাই মিলে বাচ্চাটিকে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাব, অবশ্যই সম্ভব। এবং অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। অতি চঞ্চল একটি বাচ্চা, কিংবা যখন আমরা দেখব যে একটি বাচ্চার এই ধরনের যে সিমটমস গুলো যা আমরা উল্লেখ করেছি দিনের পর দিন বেড়েই চলেছে, সচেতন করতে হবে সবাইকে, একজন ব্যক্তিকে, একজন বাবা মাকে, একটি সমাজকে। তবেই আমরা পাবো একটি সুন্দর পৃথিবী। ধন্যবাদ সবাইকে।